এদের থেকে একটু কিন্তু আপনারা কিন্তু সাবধানে থাকবেন। ১০ টাকাতে আজকের দিনে কি কোনো ছবি হয়? আপনারা এরোর কাছ থেকে কিন্তু সাহায্য নিবেন না। এখানে এরা কিন্তু রীতিমতো আপনাকে কিন্তু বিপদে ফেলার জন্য কিন্তু রেডি হয়ে আছে। আমার ভাগ্যটা এতটাই ভালো, দেখুন এতটা কাছে থেকে এসে আমি কিন্তু দেখতে পাচ্ছি। डंडे में झंडा है ना, इसका मतलब हमारी राष्ट्रपति द्रौपदी मुर्मू प्रेसिडेंट हाउस के अंदर है। আমরা যারা নর্থ বেঙ্গল থেকে দিল্লি যাব মনে করছি, সেই ক্ষেত্রে আমাদের জন্য কিন্তু একেবারে উপযুক্ত ট্রেন হচ্ছে এই। আপনাদের মধ্যে অনেকে হয়তো বা দেখে বুঝতে পেরেই গেছেন যে আমি এই মুহূর্তে কোথায় রয়েছি। আমি এখন এই মুহূর্তে রয়েছি কুতুব মিনারের সামনে। দেখতে পাচ্ছেন উপর দিয়ে প্লেনও যাচ্ছে। তো এই কুতুব মিনার কিংবা এই যে আমি দিল্লি আসলাম, আজকে দিল্লির আমি বেশ কিছু জায়গা সাইট সিন করছি, সেটা আবার দিল্লি দর্শনের বাসে করে। তো এই বাসের মাধ্যমে কি কি ঘোরানো হয় সমস্তটাই কিন্তু আমি তুলে ধরছি আজকের এই ভিডিওতে। তো আপনারা শুরু থেকে শেষ অবধি দেখুন, তবে সবটাই আপনারা কিন্তু জানতে পারবেন যে কীভাবে করে আমি এখানে পৌঁছালাম। পুরো ট্যুরটাকে আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কত সস্তায় আপনারা এই পুরো ট্যুরটাকে কিন্তু কভার করতে পারেন। তো চলুন আজকে সারাদিনে কী কী করছি সমস্তটা কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যায়। কলকাতা থেকে কালকা অবধি যাওয়ার জন্য আমাদের কাছে একমাত্র ট্রেনের অপশন রয়েছে কালকা এক্সপ্রেস কিংবা নেতাজি এক্সপ্রেসের। তার মধ্যে আমরা যারা মালদা জেলা কিংবা মালদা জেলার আশেপাশের জেলা থেকে এই কালকা এক্সপ্রেস ধরার জন্য কলকাতা অবধি যাই, আমাদের কলকাতাতে পৌঁছানোর পরে বেশ কিছুটা সময় আমাদের নষ্ট হয়ে যায় এই কালকা এক্সপ্রেস ট্রেনটি ধরার জন্য। তাই সেই সময়টাকে আমি যদি কলকাতাতে নষ্ট না করে সেই সময়টা আমি যদি দিল্লিতে গিয়ে দিই, সেক্ষেত্রে আমার খুব অল্প টাকার মধ্যে দিল্লির পুরো লোকাল সাইট সিনটা আমি করে নিতে পারি। আর সেটাই আমি তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। তো চলুন আপনারা শুরু থেকে শেষ অবধি দেখুন, তবে সবটাই আপনারা জানতে পারবেন। তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, দিল্লি অবধি পৌঁছানোর জন্য কলকাতা থেকে কিন্তু বেশ কিছু ট্রেনের অপশন রয়েছে। তবে আমি মালদা থেকে যাচ্ছি ব্রহ্মপুত্র মেলে করে। এই ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস ট্রেনটিতে মালদা থেকে দিল্লি অবধি যাওয়াতে আমার যেটি সুবিধা হয়েছিল যে এই ট্রেনটি ভোরবেলা মালদা থেকে ছেড়ে পরের দিন ঠিক ভোরবেলায় পৌঁছে দেয় দিল্লিতে। আর যেহেতু এই ট্রেনটি দিল্লিতে খুব সকাল সকাল পৌঁছায়, যার ফলে দিল্লির লোকাল সাইট সিনটা খুব ভালো মতো করে নেওয়া যায় এই ট্রেনে আসার জন্য। দ্বিতীয়ত সারাদিন সাইট সিন করে নেওয়ার পরে আবারও আপনারা কালকা এক্সপ্রেস ধরে নিয়ে চলে যেতে পারেন কিন্তু কালকা অবধি, যেমনটা আমি করেছিলাম। এবারের এই ভিডিওর সিরিজটি অ্যাকচুয়ালি সিমলা মানালিকে নিয়ে। আর এই সিমলা অবধি ট্রেনে করে পৌঁছতে গেলে কালকার উপর দিয়ে পৌঁছতে হয়। আর এই সিমলা মানালি পৌঁছানোর জন্য কিংবা সিমলা মানালি ঘুরে আর কি কি আপনি ট্যুরের সঙ্গে আপনারা অ্যাড করে নিতে পারেন, আর সেটাই আমি তুলে ধরেছি এই সিরিজের প্রতিটা পর্বে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে পুরো পর্বগুলিকে আপনারা খুব ভালো মতো দেখবেন। আর ভবিষ্যতে আপনারা যখন এই ট্যুর করবেন, আশা করি আপনাদের ভীষণভাবে উপকৃত করবে এই সমস্ত পর্বগুলি। মালদা থেকে রওনা দেওয়ার পর আমাদের এই 15658 ব্রহ্মপুত্র মেল, যেটা কিনা কামাখ্যা থেকে ছেড়ে দিল্লি অবধি যাই, যদিও বা আমি মালদা থেকে দিল্লি অবধি যাচ্ছি। আমরা যারা নর্থ বেঙ্গল থেকে দিল্লি যাব মনে করছি, সেই ক্ষেত্রে আমাদের জন্য কিন্তু একেবারে উপযুক্ত ট্রেন হচ্ছে এই 15658 ব্রহ্মপুত্র মেল। তো আজকে এই ট্রেনে আমি যাত্রা শুরু করেছি। যখন আমি মালদা থেকে রওনা দিয়েছিলাম ঠিক সেই সময়টাতে ট্রেন মোটামুটি ধরনের ওই ঘন্টাখানেকের মতো লেট ছিল। কটার সময় রওনা দিয়েছি তা তো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করেছি। দিল্লি যাওয়ার জন্য এই ট্রেনটি কেন উপযুক্ত ট্রেন, তো বেশ কিছু কারণ রয়েছে। যেমনটা আপনাদের বলি, যদি আপনারা মনে করছেন যে দিল্লি যাচ্ছেন, ঠিক আছে, তাহলে আপনি যদি কোনো ট্রেনে যদি সকাল সকাল যদি পৌঁছে যাচ্ছেন এবং আপনাদের হাতে যদি সময় থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো যে সারাদিনে আপনারা দিল্লি দর্শনের বাসের মাধ্যমে কিংবা আপনারা ওইখানে লোকাল কোনো গাড়ি রিজার্ভ করে আপনারা কিন্তু পুরো দিল্লিটাকে আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারেন, যেমনটা আমি করছি। দিল্লিতে পৌঁছে যাওয়ার পরে আপনারা কীভাবে করে দিল্লিকে একদিনে আপনারা ঘুরে দেখবেন। দিল্লির বেশ কিছু টুরিস্ট স্পট, তাদের মধ্যে অনেকগুলোর নাম আপনারা জানেন, কুতুব মিনার, লোটাস টেম্পল, ফোর্ট, এই ধরনের যে সমস্ত টুরিস্ট স্পটগুলি রয়েছে দিল্লিতে ঘুরে দেখার জন্য, সেই ধরনের স্পটগুলিকে আপনারা কিন্তু একদিনেই আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারেন। সেটা আপনারা দিল্লিতে গিয়ে দিল্লি দর্শনের বাসের মতো বেশ কিছু সংস্থা রয়েছে, তারা কিন্তু এই ধরনের বাসগুলোতে ওরা কিন্তু ঘুরিয়ে দেখায় পুরো দিল্লি। এবং এটা ঘুরতে কত টাকা মতো লাগে সমস্ত ইনফরমেশন কিন্তু আমি আপনার সঙ্গে কিন্তু শেয়ার করব। মালদা থেকে রওনা দেওয়ার পর 614 কিলোমিটার পথ অতিক্রম করে আমি এই মুহূর্তে এসে পৌঁছেছিলাম এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, যদিও বা এটিকে মোগলসর স্টেশনও বলা হয়। আর এই স্টেশন 2 ঘন্টার কাছাকাছি লেট করে এসে পৌঁছেছে আমাদের এই 15658 ব্রহ্মপুত্র মেল। তো আমাদের মালদাবাসীদের জন্য দিল্লি যাওয়ার জন্য আমার মনে হয় যে এই ট্রেনটি একেবারে কিন্তু উপযুক্ত ট্রেন। কারণ এই ট্রেনটি মালদা থেকে ছাড়ার পরে প্রায় 24 ঘন্টা মতো সময় নেয়। মালদা থেকে আরও যে সমস্ত ট্রেনগুলো ছাড়ে তার মধ্যে এই ট্রেনটি কিন্তু একেবারে কিন্তু উপযুক্ত ট্রেন আমার মনে হয়েছে, কারণ খুব অল্প সময়ের মধ্যে এ মালদা থেকে দিল্লি অবধি পৌঁছে দেয়। তো আগামীতে আপনারা যদি মনে করছেন যে আপনারা দিল্লি যাবেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু এই ট্রেনে যেতেই পারেন। তবে এই ট্রেনে টিকিট পাওয়াটা কিন্তু অনেকটা কিন্তু চাপের, এই জিনিসটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করেছি, ট্রেনের মাধ্যমে আপনারা যদি দিল্লিতে পৌঁছাচ্ছেন তাহলে কিন্তু খুব সকাল সকাল আপনারা দিল্লিতে পৌঁছাবেন এবং দিল্লির সমস্ত সাইট সিনগুলো আপনারা কিন্তু খুব ভালো মতো আপনারা কিন্তু করে নিতে পারবেন।
এই হচ্ছে প্রয়াগরাজ। ট্রেন এখন অবধি মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি লেট রয়েছে। হ্যালো 1397 কিলোমিটার পথ অতিক্রম করে আমি এই মুহূর্তে এসে পৌঁছালাম ওল্ড দিল্লি জংশন স্টেশনে। তো আজকের আমার এই ট্রেনের কোচ ছিল B3। 4:50 আমাদের এই ব্রহ্মপুত্র মেলের এসে পৌঁছানোর কথা ছিল, ঠিক কটার সময় এসে পৌঁছলো তা আপনার সঙ্গে শেয়ার করলাম। ওল্ড দিল্লি স্টেশনে নামার পরে ওল্ড দিল্লিতেই আমি কিন্তু ফ্রেশ হয়ে গেলাম এখানকার রিফ্রেশমেন্ট রুমে, ঠিক আছে, 50 টাকা করে নিল এই ওয়েটিং লাউঞ্জে। এখান থেকে এখন বেরোচ্ছি এবং পুরো দিল্লির সাইট সিন করবো, কী কী দেখা যাচ্ছে সমস্তটা কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো, এবং সেটা কিন্তু অতি অবশ্যই কিন্তু এসি বাসের মাধ্যমে। তো কত সস্তায় দিল্লিতে এসে আপনারা পুরো দিল্লিকে ঘুরে দেখে নিতে পারবেন আজকের এই ভিডিওতে টোটালটা কিন্তু আমি তুলে ধরেছি আপনাদের সামনে। পেছন দিকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওল্ড দিল্লি স্টেশন, আর এই যে দেখুন এটা হচ্ছে চাঁদনি চক মেট্রো। তো এই মেট্রো স্টেশনে আসার পরে আপনারা এখান থেকে সরাসরি চলে যেতে পারবেন নিউ দিল্লি অবধি। নিউ দিল্লি থেকে আজকে আমার এই দিল্লি দর্শনের বাসের পিক আপ রয়েছে। তো চলুন আমি এখান থেকে মেট্রো করে এখন সরাসরি নিউ দিল্লি স্টেশন নামবো প্রথমত মেট্রোতে, দিয়ে ওখান থেকে বাইরে বেরিয়ে নিয়ে সেইখান থেকে আমি আজকের সাইট সিন আরম্ভ করবো, মানে ওখান থেকে আমার বাস পিক আপ করবে। আর ঘড়িতে যদি টাইমের কথা বলা যায়, দেখুন এখন 8:37, আর আমাকে টাইম দেওয়া হয়েছে সকাল 9টার সময়। তো চলুন যাওয়া যাক। ঘড়িতে এখন 9:06 দেখুন, আর এই দাঁড়িয়ে রয়েছি নিউ দিল্লি মেট্রো স্টেশনের সামনে, যে মেট্রো ফুড প্লাজা লেখাও রয়েছে। আর এই রকম ধরনের বাসে করে ঘোরানো হয় এই পুরো দিল্লির লোকাল সাইট সিন। এই দিল্লি দর্শনের বাসে ঘোরার জন্য টোটাল 299 টাকা করে নেওয়া হয়। আর এরা সকালবেলা ঠিক 9টার সময় আপনাদেরকে ফোন, মানে 9টার আগে আপনাকে ফোন করবে, 9টা থেকে পিক আপ করবে এই নিউ দিল্লি মেট্রো স্টেশনের কাছে থেকে, দিয়ে টোটাল সাইট সিন করাবে। কমপ্লিট হতে কতটা সময় লাগবে আমি সঠিক এখন জানি না, কতক্ষণ আমাদের এই ট্যুর কমপ্লিট হবে অবশ্যই আপনাকে জানাবো। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে 6:30টার সময় এই ট্যুরটা ওনাদের শিডিউল অনুযায়ী কিন্তু কমপ্লিট হবে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগছে। আপনারা মনে করছেন সকালবেলা ব্রেকফাস্ট করে আসছেন না, তবে বিড়লা মন্দিরের কাছে এসে আপনারা কিন্তু ব্রেকফাস্ট করে নিতে পারেন, যেমনটা আমি নিয়েছি। দেখুন এইরকম ধরনের প্লেট 4 পিস কচুরি দিয়ে এটা 40 টাকা নিচ্ছে। তো এই বিড়লা মন্দিরের কাছে এসে আমি এরকম ব্রেকফাস্ট করে নিলাম। उस समय इसे ताल कटोरा स्विमिंग स्टेडियम कहा जाता था, लेकिन 2010 में বিড়লা जब মন্দির इसको দেখার renovate পরে किया, পরবর্তী স্পটে পৌঁছানোর আগে বাস থেকে বেশ কিছু জায়গাকে দেখিয়ে দিল আমাদের এই বাসেরই গাইড। যেমন এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হয়তো আপনারা অনেকেই দেখেছেন। 500 টাকার নোটে এই জায়গাটারই অ্যাকচুয়ালি ছবি দেওয়া থাকে। राष्ट्रपति भवन का ये मेन बिल्डिंग है, उसे बोलते हैं अशोका हॉल। डंडे में झंडा है ना, इसका मतलब था हमारी राष्ट्रपति द्रौपदी मुर्मू प्रेसिडेंट हाउस के अंदर रहता है, और डंडे में से झंडा नीचे चला जाएगा, इट मींस शी इज आउट ऑफ द हाउस। তো এইরকম প্রতিটা স্পটই কিন্তু বাসের মাধ্যমে কিন্তু ঘুরিয়ে দেখানো হয়। मानने का मंत्री दुनिया में नहीं है। পৌঁছে গেছি আমি এই মুহূর্তে দিল্লি দর্শন বাসের আজকের দ্বিতীয় স্পটে। আমার পেছন থেকে দেখতেই পাচ্ছেন হয়তো বা যে পার্লামেন্ট হাউস দেখা যাচ্ছে। তো এই সমস্ত জায়গা এই দিল্লি দর্শন বাসের মাধ্যমে কিন্তু ঘোরানো হয়। আর আজকে আমার ভাগ্যটা এতটাই ভালো, দেখুন এতটা কাছে থেকে এসে আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো এই দিল্লি দর্শনের বাসে আপনাদেরকে প্রথম স্পট যেমন আপনাদেরকে মন্দির দেখানো হবে, কিংবা লক্ষ্মীনারায়ণ মন্দিরও কিন্তু বলা হয়, ওটা দেখানোর পরে সেকেন্ড স্পট হিসাবে এই জায়গাটাকে কিন্তু বেছে নেওয়া হয়। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এই যে দিল্লি দর্শনের বাসে আপনারা ঘুরবেন, এখানে শুধুমাত্র 299 টাকার বিনিময়ে আপনারা এসি বাসের মাধ্যমে আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন এই পুরো দিল্লির লোকাল সাইট সিন। আর 26শে জানুয়ারি যে প্যারেডটা যেটা হয়, সেটা হয় হচ্ছে এই দিক থেকে স্টার্ট হয়। দেখুন এই দিক থেকে নিয়ে শুরু করে এই উল্টো দিকে আপনারা কিন্তু এই যে ইন্ডিয়া গেট দেখতে পাচ্ছেন। তো পরবর্তীতে আমাদেরকে ইন্ডিয়া গেটের কাছেও হয়তো নিয়ে যাওয়া হবে, সেটা আপনাদেরকে দেখাবো আর একটু কাছে থেকে ইন্ডিয়া গেট। তো ঠিক আছে চলুন, আর কি কি দেখানো হচ্ছে সমস্তটা দেখাচ্ছি। সেবা তট দেখুন লেখা রয়েছে, এটা হচ্ছে মোদিজির নতুন অফিস। অনেক সময় আপনাদেরকে অনেকটা দূর থেকে দেখতে হতে পারে, কিন্তু আজকের দিনে যেহেতু PM নরেন্দ্র মোদী আজকে আমাদের দিল্লিতে নেই, উনি বিদেশ সফরে আছেন বলে কিন্তু আমরা আজকে এতটা কাছে থেকে আমরা কিন্তু দেখার কিন্তু সুযোগ পেলাম। তো এটা আপনাদের সঙ্গে হয়তো বা হতে পারে, আবার এমন হতে পারে যে আপনারা বাসের মধ্যে থেকে দেখছেন। আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে বাসের মধ্যে আপনারা ঘুরবেন, ওনারা কিন্তু আপনাদেরকে সবসময়ের জন্য চেষ্টা করবে এখানে ফটো তোলানোর জন্য। আপনারা যদি একটা ফটোর কথা বলবেন, এখানে কিন্তু ওরা কিন্তু 2-3টে ফটো ওনারা কিন্তু তুলে দিবেন। তো সেই দিক থেকে আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন। এই ইনফরমেশনটা আপনাদেরকে জানানোর ছিল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়া গেটের সামনে, দেখতেই পাচ্ছেন সামনে ইন্ডিয়া গেট। আর ইন্ডিয়া গেট থেকে পুরো আমরা কিন্তু রাষ্ট্রপতি ভবনে কিন্তু দেখতে পাবো। দেখুন সামনে সোজা রাষ্ট্রপতি ভবনে দেখা যাচ্ছে, আর এই রয়েছে ইন্ডিয়া গেট। আর এই ইন্ডিয়া গেটের এইখানে এসে আমরা কিন্তু এখানে নেতাজিরও কিন্তু একটা স্ট্যাচু আপনারা দেখতে পাবো। দেখুন ইন্ডিয়া গেট হচ্ছে এই দিল্লি দর্শন ট্যুরের কয়েকটি স্পটের মধ্যে এটি একটি। দিল্লির যে লোকাল যে সাইট সিন হয়ে থাকে তার মধ্যে এই সমস্ত স্পটগুলোকেও কিন্তু দেখানো হয়। তো আমি
এই মুহূর্তে পৌঁছে গেছি এই ইন্ডিয়া গেটের কাছে। জানি না এরপরে হয়তো বা লাঞ্চ ব্রেক হতে পারে, লাঞ্চ টাইমের জন্য ওরা আলাদা করে টাইম দেবে, বাট আপনাদেরকে নিজস্ব খরচ করে আপনাদেরকে কিন্তু খাবারটা খেতে হবে। আর টোটালটা আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন। তো আমাদের বাস কটার সময় স্টার্ট করেছিল নিউ দিল্লি থেকে, তা তো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করেছি। কটার সময় ট্যুরটা কমপ্লিট হয় সেটা অবশ্যই কিন্তু আপনাদেরকে কিন্তু জানাবো। ঠিক আছে, চলুন বাসের টাইম হয়ে যাচ্ছে, এরপরে সরাসরি এখন কিন্তু বাসে চলে যাব। দিল্লির এই সমস্ত সাইট সিনগুলো যখন আপনারা করবেন সেই সময় বেশ কিছু ফটোগ্রাফাররা আপনাদেরকে কিন্তু চেপে ধরবে ফটো তোলার জন্য। যদি আপনাদের কাছে ভালো মোবাইল থেকে থাকে তাহলে আমি বলবো যে আপনারা সেই মোবাইল দিয়ে ছবি তুলুন। আপনারা এরোর কাছ থেকে কিন্তু সাহায্য নেবেন না, এখানে এরা কিন্তু রীতিমতো আপনাকে কিন্তু বিপদে ফেলার জন্য কিন্তু রেডি হয়ে আছে। আপনারা যদি একটা ছবি তুলে দিতে বলবেন, এরা কিন্তু 3-4টে ছবি একসঙ্গে কিন্তু তুলে দিবে, এইভাবে আপনাদেরকে কিন্তু বিপদের মধ্যে কিন্তু ফেলতে পারে। এই আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন এই সমস্ত সব ক্যামেরাম্যানগুলো এখানে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো এদের থেকে আপনারা কিন্তু সাবধান থাকবেন। আপনারা আপনাদের ক্যামেরাতে ছবি তুলবেন কিংবা আপনাদের মোবাইলে ছবি তুলবেন, চেষ্টা করবেন আপনারা সমস্তটা নিজে থেকে করতে। এই ধরনের ছেলেরা এই ইন্ডিয়া গেটের কাছে এসে কিন্তু ছবি তুলে, ঠিক আছে, 100 টাকাতে বলছে 10টা করে ছবি। এদের থেকে একটু কিন্তু আপনারা কিন্তু সাবধানে থাকবেন। 10 টাকাতে আজকের দিনে কি কোনো ছবি হয়? আপনাদের বিশ্বাস হচ্ছে? জানি না। তো এইরকম বেশ কিছু কিন্তু স্ক্যামার কিন্তু রয়েছে এই ইন্ডিয়া গেটের কাছে। আর এই মুহূর্তে এসে দাঁড়িয়েছিল এই যে লেখা আছে দেখুন, রাজস্থান টেক্সটাইল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই জায়গার জাস্ট আগেই আমাদেরকে লাঞ্চ করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেও পার্টিকুলার একটা দোকান রয়েছে, যদি আপনারা মনে করছেন যে সেই দোকানে খাবেন সেক্ষেত্রে খেতে পারেন, ঠিক আছে। তার আশেপাশেও কিন্তু বেশ কিছু কিন্তু দোকান রয়েছে। আমি তার পাশের কোনো একটা দোকানে গিয়ে আমি কিন্তু খেয়েছি, কারণ ওই দোকানে গিয়ে খেতে গেলে দেখলাম 180 টাকাতে ভেজ থালি দিচ্ছে। খাবারটা ঠিক অতটাও ভালো না, যেহেতু ভিডিও করতে দিল না বলে আমি কিন্তু আপনাদেরকে আর দেখাতে পারলাম না। তার ঠিক পাশের দোকানে গিয়ে আমি খাওয়া দাওয়া করলাম, মোটামুটি ঠিকঠাকই 80 টাকাতে পেট ভরা খাবার, আর ওই দোকানে হচ্ছে 180 টাকাতে পেট ভরা খাবার। এবার আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোথায় খাবেন। আর এই যে দোকানে, এই যে রাজস্থান টেক্সটাইলের এই যে জায়গাটা, এই জায়গাতে আধা ঘন্টার জন্য টাইম দেওয়া হয়েছিল, যদি কিছু কেনাকাটা করেন তাহলে আপনারা করতে পারেন। আমি কিন্তু কোনো রকম কিছু কেনাকাটা করলাম না, আমি সরাসরি এখন চলে যাচ্ছি। আমাদের বাস এরপরে নিয়ে যাবে আমাদেরকে কুতুব মিনার, 3:27 আর আমি এখন এই রাজস্থান টেক্সটাইল ডেভেলপমেন্ট কর্পোরেশনের দোকান থেকে জাস্ট বেরিয়েছি, এখনও সবাই বেরায়নি। টেক্সটাইল ঘুরে দেখলাম, যেহেতু ভেতরে এরাও কোনো রকম ভিডিও অ্যালাউ করছে না বলে আমি কোনো ভিডিওতে আপনাদেরকে কোনো কিছু দেখাতে পারলাম না। মে মাসের আজকে 17 তারিখ, মারাত্মক গরম রয়েছে, তবে হাওয়াও দিচ্ছে। যদি আপনারা আগ্রাও যাবেন মনে করছেন, এই ধরনের বাসে করে আপনারা কিন্তু যেতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে আপনারা অনলাইনে সার্চ করে নেবেন এই দিল্লি দর্শনের বাসের নম্বর, সমস্ত ডিটেল আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনারা অনলাইন থেকেও কিন্তু বুকিং করে নিতে পারেন। এটাই হচ্ছে কুতুব মিনারের সেই গেটটি, যে গেটটি সেই অ্যাক্সিডেন্টের পরে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো পৌঁছে গেছি আমি এই মুহূর্তে কুতুব মিনারে। এইখানে দেখার মতন যদি বলেন, এই কুতুব মিনার, এই আপনার পেছন দিকে হয়তো বা দেখতেও পাচ্ছেন এই যে মিনার, এই কুতুব মিনার দেখার জন্য প্রত্যেকে এখানে আসে। আর দিল্লি দর্শন বাসে এই সমস্ত স্পটগুলো কিন্তু ঘুরিয়ে দেখানো হয়। মাত্র 299 টাকা খরচ করে আপনারা কিন্তু এই ধরনের জায়গাগুলোকে কিন্তু ঘুরে দেখে নিতে পারেন। এই দেখুন আমার পেছন দিকে এতটা ভালো করে দেখাচ্ছে। তো এই হচ্ছে কুতুব মিনার। তো একটা একটা করে আপনাদেরকে সমস্ত স্পটগুলো দেখালাম, দেখা যাক এরপর আর কি কি দেখানো যায়, আপনার সঙ্গে সমস্তটাই শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এর উচ্চতা কাদের কাদের জানা আছে, প্লিজ কমেন্টস করে জানাবেন। তো এই হচ্ছে কুতুব মিনার, চারিদিক মিলিয়ে কিছুটা এইরকম ধরনের ভিউ পাওয়া যায় এই কুতুব মিনারের। দেখা হয়ে গেল কুতুব মিনার, চলে যাচ্ছি এর পরের স্পটে। সম্ভবত এবার নিয়ে যাওয়া হবে লোটাস টেম্পলে। হয়তো রোদের জন্য বা ভিডিওটা অনেকটা খারাপ হয়ে গেল, একটু ম্যানেজ করে দেখে নেবেন। ठीक है भाई साहब, एग्री हो ना? सभी एग्री होगा तब বাসের মধ্যে থেকে নেওয়া যাচ্ছে এই লোটাস টেম্পলের ছবি। রবিবারের দিন লোটাস টেম্পল আসতে গেলে ঠিক এইরকম ধরনের লাইন পড়ে, আপনারা দেখুন একবার, যার ফলে আমরা আর ভেতরে ঢুকলাম না, বাইরে দিয়ে দেখে বেরালাম এন্ট্রি গেট। দেখি তো এই মুহূর্তে আমি পৌঁছে গেছি রাজঘাটে, যেখানে আসতে গেলে এই যে দেখতেই পাচ্ছেন মহাত্মা গান্ধীর সমাধি। তো এই হচ্ছে আজকের কয়েকটি স্পটের মধ্যে এটি একটি স্পট, এটা হচ্ছে রাজঘাট। এখানে আসতে গেলে আপনাকে মহাত্মা গান্ধীর সমাধিকে আপনারা কিন্তু খুব ভালো মতো এবং খুব কাছে থেকে দেখে নিতে পারবেন, ঠিক এই জায়গাটা। এখানে আরও যে সমস্ত গান্ধী পরিবারের যে সমাধিগুলো আছে, চাইলে আপনারা সেগুলো কিন্তু দেখে নিতে পারেন এর ভেতরে এসে। মহাত্মা গান্ধীর সমাধি দেখার পরে তারপরে চলে এসেছিলাম এই রাজীব গান্ধীর সমাধি দেখার জন্য। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজীব গান্ধীর সমাধি। ইন্দিরা গান্ধীরও কিন্তু সমাধি রয়েছে, চাইলে আপনারা এই সমস্ত জায়গাগুলো এসেও কিন্তু ঘুরে দেখে নিতে পারেন। তো দেখা হয়ে গেল আমার
রাজঘাট অবশেষে এসে পৌঁছেছি রেড ফোর্টে। এই যে আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রেড ফোর্ট। তো এই হচ্ছে আজকে আমার দিল্লি দর্শনের সবার লাস্ট বাস। আমাকে এই আমার জাস্ট উল্টো দিকে এই জায়গাটাতে এসে আমাকে কিন্তু ড্রপ করেছে, এই দেখতে পাচ্ছেন। আর উল্টো দিকে এখানে শ্রীসগঞ্জ গুরুদুয়ারা আছে, চাইলে আপনারা ওই গুরুদুয়ারাতে গিয়ে আপনারা যদি মনে করেন ওখানে লঙ্গরের সুবিধা নেবেন আপনারা কিন্তু নিতে পারেন। আর রেড ফোর্ট সন্ধেবেলা এসে নামিয়েছে, যার ফলে আর এখন কিছু দেখার নেই। এই দিল্লি থেকে আজকে আবারও আমার ট্রেন রয়েছে এখান থেকে কালকা যাওয়ার জন্য। পরবর্তী ব্লগে আপনারা দেখতে পারবেন যে আমি কালকা অবধি কীভাবে করে পৌঁছলাম, কীভাবে করে আপনার টয় ট্রেন বুক করবেন, কত অল্প সময়ের মধ্যে আপনার টয় ট্রেনে আপনারা যেতে পারবেন, টয় ট্রেনে কী সুবিধা আছে সমস্তটা কিন্তু আমি দেখাবো এর পরের ব্লগে। আপনাদের কাছে হাতে সময় থাকে তবে আপনারা অবশ্যই আলাদা করে এসে রেড ফোর্টকে ঘুরে দেখবেন, কারণ এই রেড ফোর্টকে ঘুরে দেখতে গেলে অন্তত আপনাদের হাতে 2 থেকে 3 ঘন্টা সময় রাখতে হবে। আর যেহেতু সন্ধ্যাবেলা নামিয়েছে বুঝতেই পারছেন, অলরেডি রেড ফোর্টের গেট কিন্তু বন্ধ হয়ে গেছে, মানে টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে। এটা সম্ভবত 5টা 5:30 অবধি বোধহয় খোলা থাকে। আপনারা যদি দিল্লিতে এসে থাকবেন মনে করছেন, তবে আপনারা খুব সকাল সকাল এসেও কিন্তু ঘুরে দেখে নিতে পারেন এই রেড ফোর্টকে, মানে লাল কেলাকে। তো আমি দেখাতে পারলাম না, আমি এর আগেও এসেছি, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে অলরেডি কিন্তু ভিডিওতে শেয়ার করেছি। যদি আপনারা সেই সমস্ত ভিডিও না দেখে থাকেন তাহলে আমি সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে আপনারা সেখান থেকে গিয়ে ভিডিও দেখে নিতে পারবেন। এই রেড ফোর্টের মধ্যে কি কি রয়েছে, রেড ফোর্ট সম্বন্ধে সমস্ত ডিটেল রয়েছে এবং রেড ফোর্টের মধ্যে কি জিনিস আসতে গেলে আপনারা দেখবেনই, সেই সমস্ত কিছু ইনফরমেশন আমি তুলে ধরেছি সেই ভিডিওর মধ্যে। ভেতরে ঘুরে দেখার জন্য হাতে অন্তত 2 থেকে 3 ঘন্টা কিন্তু হাতে সময় রাখবেন, এটা আপনারা কিন্তু মাথায় রেখে তবেই কিন্তু আপনারা সেভাবে করে কিন্তু প্ল্যান করবেন। তো আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবেন।